প্রচন্ড গরমের কারণে রাত্রিবেলা ঘুমাতে পারিনি, সেই জন্য মাথা হয়েছিল প্রচন্ড পরিমাণে গরম। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই চোখে পরে নিয়েছি সানগ্লাস, সেই সানগ্লাস পরে লেগে পড়েছি ফ্যান পরিষ্কার করতে। আমি কিন্তু রাত্রিবেলায় ভেবে রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি ফ্যানটাকে পরিষ্কার করব। আর যেমন ভাবা তেমন কাজ, ফ্যানটা এতটা পরিমাণে নোংরা হয়ে গেছিল যেন ও নড়তে পারছিল না। আবার তার উপরে আমার বরের সঙ্গে হয়ে গেছিল রাগারাগি, কারণ ফ্যানটা পরিষ্কার করার কথা ছিল তার, কিন্তু সে সকালে উঠে পাল্টি খেয়ে গেছে। তাই জন্য আর কি আমি নিজেই পরিষ্কার করে নিলাম। ফ্যান পরিষ্কার করার পর কিন্তু পুরো ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু চলে গেছিলাম স্নান করে এসে কিন্তু পুজোটাও আমি দিয়ে নেই। আর তারপরে পুজো দেওয়া শেষ করে চলে আসি কিন্তু রান্না। এখন কিন্তু করে নিচ্ছি ডিম। তার আগে কিন্তু অনেক রান্নাই করেছি, সেগুলোর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম। রান্না শেষ করার পর কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেই। তারপরে দেখো দুপুরবেলা কে এসেছে আমাদের বাড়িতে। গনুসোনা কিন্তু আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল, তাই জন্য দেখো মা কিন্তু একটু কোলে নিয়ে ওকে আদর করে দিচ্ছে। তারপরে দেখো এখন 9টা মতো বাজে, আমি বানিয়ে নিয়েছি রাতের খাবার। তারপরে কিন্তু চলে এসেছি রেডি হতে। তোমরা কি কেউ বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি? থাক, তোমাদের আর বুঝতে হবে না, আমি বলেই দিচ্ছি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি মাসি বাড়িতে। তোমরা হয়তো ভাবছো এত রাত্রিবেলা কেন আমি মাসি বাড়ি যাচ্ছি, তো চলো তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি। এখন কিন্তু ওই 10:30 মতো বাজে। আর হ্যাঁ, আমি কিন্তু একা যাইনি, আমার বড় গেছিল, সঙ্গে মাও গেছিল। তো আমরা কেন এসেছি চলো তোমাদেরকে এখন বলি। আমরা কিন্তু গেছিলাম ভিডিওর জন্যই, মানে ভিডিও শুট করতে গেছিলাম। ভিডিওর জন্য কিন্তু মোমো লাগবে, সেই মোমোগুলোকে দেখো দাদারা নিয়ে এসেছে, আমরা কিন্তু সেটাকে সাজিয়ে নিচ্ছি। এইসব দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো কি ভিডিও হচ্ছে। তো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা? আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আর নতুন একটা সুন্দর ভিডিও।